যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা স্যান্ডকম আরব সাগরে তাদের নৌবহরের ছবি প্রকাশ করেছে। ঠিক সেই সময়ই যখন ওমানে ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ পারমাণবিক আলোচনা শেষ হয়। শুক্রবার প্রকাশিত ওই ছবিগুলোতে দেখা যায় আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সঙ্গে রয়েছে দুটি সামরিক সরবরাহ জাহাজ এবং দুটি কোস্টগার্ড কাটার। বহরের উপর দিয়ে উড়তে দেখা যায় ক্যারিয়ার এয়ার উইং 9-এর যুদ্ধবিমান। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত এই আলোচনা হয় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে। একই সময়ে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তোলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হামলা এড়াতে ইরানকে দুটি শর্ত মানতে হবে: পারমাণবিক অস্ত্র না অর্জন করা এবং অভ্যন্তরীণ বিক্ষোভ দমন না করা। এ সময় ট্রাম্প হুঁশিয়ারি করে আরও বলেন, মার্কিন যুদ্ধজাহাজ এখন ইরানের দিকে যাচ্ছে, আশা করি আমাদের সেগুলো ব্যবহার করতে হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, দেশের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনোই আলোচনার বিষয় হবে না। তবে তিনি জানান, তেহরান তার স্বার্থ ও নিরাপত্তা বিবেচনায় রেখে যেকোনো গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত। এর আগে ইরান অভিযোগ করে ট্রাম্প নিজেই দেশটিতে উত্তেজনা বাড়াতে এবং বিক্ষোভ উস্কে দিতে ভূমিকা রেখেছেন। যদিও সাম্প্রতিক মাসগুলোতে অর্থনৈতিক বিক্ষোভ অনেকটা স্তিমিত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি অভিযোগ করেন, কিছু দাঙ্গাকারী ট্রাম্পকে খুশি করতে এই সহিংসতায় জড়িয়েছে। একদিকে আলোচনার কক্ষ, অন্যদিকে যুদ্ধজাহাজের সারি। এই অঞ্চলে শান্তি এখনও দাঁড়িয়ে আছে শক্তি আর কথার টানাপোড়েনে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।